নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব চটজলদি একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব হেলদিও এটা কিন্তু খাওয়াটা। আজকের রেসিপি হচ্ছে ওটস পোহা। খুব সহজে তৈরি করে দেখাবো এই ওটস পোহা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর নতুন হলে অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে নিয়ে একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাঁচা বাদাম, যেটা কাঁচা চিনে বাদাম হয়, সেই বাদামটা খোসা সমেত আমি দিয়ে দিলাম। বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটাকে একটু লাল করে ভেজে নিয়ে বাদামটাকে তুলে রাখবো। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ছোলার ডাল 1/2 টিস্পুন আর বিউলির ডাল 1/2 টিস্পুন। ফোড়নে দিয়ে দিলাম। এর সাথে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দেব 1/4 টিস্পুন সর্ষে, কালো সর্ষে, আর 1/4 টিস্পুন গোটা জিরে। এর সাথে একটু কারি পাতা। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, আর এই যে ডালগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো এর মধ্যে কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিলাম, ছোট ছোট করে কোচানো একটু গাজরের টুকরো, ছোট ছোট করে কোচানো বিনসের টুকরো। এগুলো সবই এক মুঠোর মতো করে নিয়েছি। এগুলো দিয়ে এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। একদম মিহি টুকরো করে ছোট ছোট করে কেটে নেওয়া রয়েছে সবজিগুলোকে। মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি সবজিগুলো যখন দেখবো একটু হালকা করে ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো মটরশুঁটি। অল্প একটু মটরশুঁটিও অ্যাড করলাম। মটরশুঁটিটাও এগুলো অপশনাল, আপনারা আর যার সবজিটা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে যেটাই দেবেন একটু ছোটো করে কেটে দেবেন। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। লবণটা দিয়েও সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ওটস। এখানে আমি প্রায় 5-6 চামচের মতো ওটস নিয়েছি। এবার এই ওটসটাকে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করব। আমি কিন্তু কাঁচা ওটসটাই ব্যবহার করেছি, আগে থেকে কোনো রকম ভেজে রাখিনি। এবার এটাকেই একদম আঁচটাকে লোতে রেখে এর মধ্যেই ভাজা ভাজা করব। আস্তে আস্তে ওটসটাও ভাজা হবে আর সবজিগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঠিক দেখবেন চিড়ে ভাজা যেরকম লাগে খেতে, ঠিক সেরকমভাবেই কিন্তু ওটসটাকে ফ্রাই করে নিচ্ছি। এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। বাদামটা দিয়ে ওটসটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন বা 2 পিঞ্চের মতো দিয়ে দিলাম। একটু দিচ্ছি কসৌরি মেথি। ভালো করে এবার মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর কসৌরি মেথিটা। কসুরি মেথিটাও বেশ একটু হালকা ফ্রাই হয়ে আসবে দেখবেন এর সাথে। আর লঙ্কার গুঁড়োটা একটু ঝাল ঝাল হবে, সেই জন্য মিশিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি একটু লেবুর রস, অল্প একটু পাতিলেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একটু চটপটা খেতে লাগবে, একটু ঝাল মিষ্টি টক সব ধরনেরই একটা টেস্ট আসবে। নামিয়ে এবার এটাকে সার্ভ করে নেব। দেখুন কি ঝরঝরে তৈরি হচ্ছে এই ওটসের পোহা বা ওটস ভাজা বা ওটসের নামকিন, যেটাই বলুন না কেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। সন্ধ্যেবেলা চা কফির সাথে সন্ধ্যের আসরটা কিন্তু দারুণ জমে যাবে। তাছাড়া সকালেও এক বাটি খেয়ে নিতে পারেন। খুব হেলদি, স্বাস্থ্যের পক্ষেও ভালো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না।